ড্রেনের পানির থেকেই হয়তো বা ময়লা থেকে ডেঙ্গুর ইয়েটা বাড়ছে আর কি ইদানিং। জ্বর, পেটে ব্যথা, বমি ভাব আছে। তরল জাতীয় খাবারে বেশি বেশি করে খাওয়াইতে বলছে। বর্ষা শেষ হলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়েছিল জনস্বাস্থ্য ও কীটতত্ত্ববিদেরা। এই সতর্কবার্তা আমলে না নেয়ায় এবং দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ না থাকার ফলেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 177 জনের। ডেঙ্গুর ভয়াবহতা বাড়লেও এডিস মশা নিধনে এবার তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। সরকার বদলের সঙ্গে বদলে গেছে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা। নতুন করে যারা এসেছেন তারা আগের কার্যক্রম শুরু করতে পারেননি। ভুক্তভোগীদের অভিযোগ, মশা নিধনে ছিটানো হচ্ছে না ঔষধ। অসুস্থতার কারণটা হচ্ছে ওই এলাকাটার পানিবন্দী থাকে, একটু বৃষ্টি হইলে হাঁটু পরিমাণ বা তার উপরও পানি হয়ে যায়। মশার উপদ্রব এখন একটু বেশি। ওইখানে রাস্তার কাজ চলতেছে, তো ড্রেনের কাজ চলতেছে বেশ কিছুদিন যাবৎ। এই ড্রেনের পানির থেকেই হয়তো বা ময়লা থেকে ডেঙ্গুর ইয়েটা বাড়ছে আর কি ইদানিং। ডেঙ্গু জ্বরে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। তারা চিকিৎসা নিচ্ছেন সরকারি বেসরকারি হাসপাতালে। রাজধানীর মুগদা হাসপাতাল গিয়ে দেখা যায় চাপ বাড়ায় রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। যন্ত্রণায় ছটপট করছেন আক্রান্তরা। প্রায় 7 দিন যাবত আমার ওইখানে জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে 3 দিন আগে আমি ডাক্তার দেখাইছি। ওইখানে সিবিসি এর ডেঙ্গু টেস্ট দেওয়ার পরে ধরা খাইছে যে ডেঙ্গু। শিশু ওয়ার্ডেও ব্যতিক্রম নয়। প্রচণ্ড জ্বরে কাতর শিশুরা। তাদের সেরে ওঠা নিয়ে দুশ্চিন্তার ছাপ অভিভাবকদের চোখে মুখে। জ্বর, পেটে ব্যথা, বমি ভাব আছে 4 দিন ধরে। ডাক্তার বলছে খাওয়াইতে বেশি বেশি করে খাওয়াইতে বলছে ডাক্তারে। হ্যাঁ, তরল জাতীয় খাবারে বেশি বেশি করে খাওয়াইতে বলছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, বৃহস্পতিবার হাসপাতালে 90 জন ভর্তি আছে। সতর্কতামূলকভাবে বলবো, আপনার যদি কোনো কারণে জ্বর হয় তাহলে বা সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা থাকে, পেটে ব্যথা অথবা যদি পাতলা পায়খানা, বমি, এগুলি কোনো সিমটমস দেখা দিলে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন এবং তাদের অ্যাডভাইস অনুযায়ী আপনি চিকিৎসা সেবা নিয়ে থাকেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের মুগদা মেডিকেল কলেজে কিন্তু 24 ঘন্টায় NS1 অ্যান্টিজেন যে টেস্টটা, ডেঙ্গু টেস্ট, সেটা করা হয়ে থাকে। সিবিসি 24 ঘন্টায় করা হয়ে থাকে। ইমার্জেন্সি 24 ঘন্টায় খোলা আছে। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন জাতির সামনে ভুল তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন জাতির সামনে ভুল তথ্য প্রচার করছে। আপনি আমার এই সেন্টেন্সটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি লিখবেন। স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন জাতির সামনে ভুল তথ্য প্রকাশ করছে। তারা হাসপাতালের সমস্ত রোগী এবং মৃত্যুকে দক্ষিণের রোগী এবং মৃত্যু হিসাবে প্রচার করছে। আমরা আশা করব যে তারা জাতির সামনে ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকবেন। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। রাস্তায়, ড্রেনে কিন্তু ডেঙ্গুর এডিস মশার জীবাণু জন্মায় না। এডিস মশার জীবাণুটা জন্মায় মানুষের ঘরের ভেতরে, বাড়ির আঙিনায়। কাজে এই রাস্তার গর্তে হয়তো এডিস মশার খুব একটা সমস্যা হচ্ছে না। তো এডিস মশার সাইডটা যদি বলি, ঘরের ভেতর এবং বাড়ির আঙিনা, এইটা পরিষ্কার রাখাটাই মুখ্য বিষয়। এই ক্ষেত্রে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সবাই যদি একটু সচেতন হয়, সিটি কর্পোরেশনের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। গেল 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1022 জন রোগী। দেখা গেছে দিনের পর দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এদিকে ভুক্তভোগীরা বলছেন, যার যার এলাকার আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হওয়ার কারণেই এই রোগের সৃষ্টি। আর বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ থেকে রেহাই পাওয়ার একটাই উপায় সচেতনতা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।